4 নম্বরে কি বলেছে যে কান কাটা, কি লিখেছে? কান কাটা। কান যদি বেশিরভাগ অংশ কাটা থাকে তাহলে সে কি গরু কোরবানি দেওয়া চলবে না। যেরকম বলছেন কান একেবারে নেই, কান একেবারে কাটা, কান একেবারে কেটে দিয়েছে, তো এই গরু আপনারা কি কোরবানি করতে পারবেন না, কোরবানি জায়েজ হবে না। 5 নম্বরে আসুন দুম কাটা, লেজ, লেজ যে আমরা বলি লেজ একেবারে কেটে দিয়েছে, লেজ নেই, তো সেই গরু আপনারা কি কোরবানি করতে পারবেন না। 6 নম্বরে আসুন बेगैर दुम का जिसके दुम पैदाइश ना हो, बेगैर दुम का जिसका दुम पैदाइशी ना हो, কি বলেছে যে লেজ জন্ম থেকেই নাই, লেজ জন্ম থেকেই নেই, তো সেই গরু আপনারা সেই ছাগল সেই উট মানে যেরকম করে ধরুন গরু একটা কিনবেন, সেই গরুটার জন্ম থেকে কি নেই, লেজ নেই, লেজ নাই, তো সেই গরু আপনারা কি কোরবানি করতে পারবেন না, সেটা জায়েজ হবে না। তারপর আসেন 7 নাম্বার কি বলেছে? বেকান কা জিসকে কান পায়দাইশি না হো, যেরকম করে প্রথমে আপনাদেরকে বললাম যে জন্ম থেকেই কান নেই, মাঝখানে কি কান কেটে দিয়েছে, কান বেশিরভাগ নেই, তো এখানে কি বলেছে? জন্ম থেকে কি কান নেই, বেকান কা জন্ম থেকে কান নেই, তো সেই গরু আপনারা কোরবানি করতে পারবেন না। ভালো করে খেয়াল করে শুনবেন, ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, কারণ এগুলো আপনাদের ভেরি ইম্পর্টেন্ট। আপনারা হয়তো অনেকেই গরু কিনতে যান, অনেকেই হয়তো জানেন না যে কোন শ্রেণীর গরু কিনবো, হুজুর সাথে নিয়ে যেতে হবে, হুজুরকে লাগবে, তো এক্ষেত্রে আপনারা যদি এগুলো ফলো করেন, এগুলো যদি ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু এই শ্রেণীর গরু যদি আপনারা দেখেন তাহলে সেই গরু আপনারা কিনবেন না। তারপরে আসুন 8 নম্বরে কি লিখেছে? পাগল जो घास ना खाता हो, গরু একটা পাগল হয়ে গিয়েছে, সেই গরুটা কি ঘাস খায় না। একটা জানোয়ার আপনারা কিনবেন যে কোরবানি দিবেন, সেই গরু কি সেই জানোয়ারটা ঘাস খায় না, ঘাস আমরা যে বলি ঘাস, সেই ঘাস খায় না, তো সেই গরু আপনারা কি কোরবানি করতে পারবেন না, সেই জানোয়ারটা কোরবানি করতে পারবেন না, চাहे সেটা ছাগল হোক উট হোক, যদি ঘাস না খায় তাহলে সেই জানোয়ার আপনারা কোরবানি করতে পারবেন না। তারপর আসুন 9 নম্বরে কি লিখেছে? খরশতি जिसको খুজলি কি বিমারি হো, যে জানোয়ারটার খাওজানি বেমার রয়েছে, যেরকম করে ধরুন ডেঙ্গু না রশ্মির জন্য এটা হয়ে যায়, হয়তো এরকম হয়ে যায় যে অনেক রশ্মি দিয়েছে সূর্য থেকে অনেক রশ্মি এসে গিয়েছে, তো তার জন্য কি চামড়া উঠে যায়, খাওজানি বেমার থাকে একটা জানোয়ারের, তো সেই জানোয়ার আপনারা কি কোরবানি করতে পারবেন না। স্পষ্ট ভালো করে শুনবেন, সেই জানোয়ার আপনারা কি কিনতে পারবেন না, যদিও কিনেন তথাপিও সেটা কোরবানি করতে পারবেন না, সেটা কোরবানি চলবে না যদি শরীরে খাওজানি থাকে।